গৌতম রে এডুকেশন সবাইকে স্বাগত। তোমরা জানো যে সম্পূর্ণ বাংলায় ম্যাথামেটিক্স একদম গোড়া থেকে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমি করাচ্ছি। বেশ কয়েকটা চ্যাপ্টার আগে হয়ে গেছে, পার্সেন্টেজ, প্রফিট লস, এছাড়া আর কয়েকটা চ্যাপ্টার আছে। এখন আমরা টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স এই চ্যাপ্টারটা করছি। এই অঙ্কগুলো যে কোনো পরীক্ষার জন্য আসে, যেগুলো পরীক্ষায় অ্যারিথমেটিক, বিশেষ করে এনটিপিসি গ্রুপ ডির জন্য তো আসবেই, তাই না? তো শুরু করে দিই আমাদের প্র্যাকটিস। 10টা অঙ্ক করেছিলাম এর আগের দিন, তাই না বন্ধুরা? একদম খাতা কলম নিয়ে বসবে সবাই, কারণ অঙ্কগুলো তোমরাই করবে, আমি শুধু বলে দেবো। এই কালারটার সাথে কোনো কালারই ম্যাচ করছে না। এটাই ঠিক আছে নাকি? যাই হোক, বর্ডার সাইডে ওই একটা রঙের মতো থেকে যায়। প্রথম অঙ্কটা কি বলেছে দেখো, 11 নম্বর অঙ্কটা তোমরা পড়ে নাও। আশা করি তোমাদের পড়া হয়ে গেছে এতক্ষণে, আমি যতক্ষণ সেট আপ করলাম। দুই বন্ধু রাম আর শ্যাম যাত্রা শুরু করেছে 10 কিলোমিটার পার ঘন্টা বেগে, আর এই হচ্ছে ফিরে আসছে 12 কিলোমিটার পার ঘন্টা বেগে, পরস্পরের অভিমুখে। গতি বেগ হচ্ছে পরস্পরের অভিমুখে যাত্রা করছে। 3 ঘন্টা পরে 1 ঘন্টায় কি হবে? এই 10 কিলোমিটার এগিয়ে আসবে, আর এই কি করবে? 12 কিলোমিটার এগিয়ে আসবে। 1 ঘন্টায় ওরা 22 কিলোমিটার এগিয়ে আসবে, তাই না? 3 ঘন্টায় তাহলে কত কিলোমিটার এগিয়ে আসবে? 3 দিয়ে গুণ। ও, 3 দিয়ে গুণ, তাহলে হয়ে যাবে 66 কিলোমিটার ওরা এগিয়ে আসবে। 85 কিলোমিটার ছিল, তার মধ্যে 66 কিলোমিটার চলেই আসলো, তাহলে আর কতটুকু থাকে? 85 কিলোমিটার ছিল, তার মধ্যে 66 কিলোমিটার এগিয়ে আসলো। 85 থেকে 66 বিয়োগ করে দাও, 19, তাই না? অপশন নম্বর বি রাইট আনসার। অপশন নম্বর বি রাইট আনসার আছে, তাহলে হয়ে গেল আমাদের। নেক্সট অঙ্কটা পড়ো তোমরা। ওপর দিয়ে নীল রঙের একটা ট্রিপ থাকে, এটা ভালো লাগছে না দেখতে, তাই না? পড়া হয়ে গেছে অঙ্কটা। বলেছে দুই বন্ধু সাইকেলে চেপে একই স্থান থেকে একই সময় একই অভিমুখে যাত্রা শুরু করলো। একটা বন্ধু এ আর একটা বন্ধু বি, দুজনে যাত্রা শুরু করলো। তাদের গতিবেগ ঘন্টায় 25 কিলোমিটার এবং 22 কিলোমিটার। 5 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে? এই 1 ঘন্টায় 25 কিলোমিটার যায়, আর এই একটু কম যায় 22 কিলোমিটার। এদের ডিফারেন্স কত? ডিফারেন্স এই ধরো সাপোজ এইটুকু 21 কিলোমিটার, তাহলে যে এদের ডিফারেন্স হচ্ছে 3 কিলোমিটার। 1 ঘন্টায় 3 কিলোমিটার ডিফারেন্স তৈরি হয়ে গেল, তাহলে 5 ঘন্টায় ওর কত কিলোমিটার ডিফারেন্স তৈরি হয়ে যাবে? 15 কিলোমিটার। 15 কিলোমিটার এগিয়ে যাবে। ধরো যে এখানে যাচ্ছে ট্রেন আর বাস, কলকাতায় যাচ্ছে, ওরকমই সাপোজ ট্রেনের গতি হচ্ছে 120 কিলোমিটার, আর বাস হচ্ছে 60 কিলোমিটার। তাহলে
1 ঘন্টায় ওই 60 কিলোমিটার বেশি চলে যাচ্ছে ট্রেন, তো 5 ঘন্টায় 300 কিলোমিটার বেশি চলে যাবে। এই জন্য ট্রেনে যাত্রা করা অনেক সুবিধা, স্পিডে যাওয়া যায়। সেরকম একইভাবে ওই 15 কিলোমিটার কিন্তু ডিফারেন্স ওদের মধ্যে তৈরি হয়ে যাবে। অপশন নম্বর ডি রাইট অ্যান্সার। 13 নম্বর অঙ্কটা পড়ো। এখানে বলেছে 72 কিলোমিটার দূরবর্তী দুটি স্থান থেকে এ আর বি, এদের দূরত্ব হচ্ছে 72 টোটাল দূরত্ব। এবার কি করেছে, একজন 5 কিলোমিটার পার ঘন্টা, 7 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে এই যাচ্ছে 5 কিলোমিটার পার ঘন্টা বেগে, আর এই ফিরে আসছে পরস্পরের অভিমুখে, ওরা একে অপরের সামনাসামনি আসছে, ঠিক আছে, 7 কিলোমিটার পার ঘন্টা বেগে। তাহলে দুইজনে 1 ঘন্টায় 12 কিলোমিটার পথ যায়, কারণ 5 + 7 = 12। তাহলে 8 ঘন্টায় 8 × 96 কিলোমিটার। বারো গুণিত 8, 96 কিলোমিটার। দেখো 72 থেকে 96 বেশি হয়ে গেল না? তার মানে কি, ওই এদিক দিয়ে আসলো, সাপোজ এই দিক দিয়ে আসছে, আর এই করলো কি, এর দিকে এ ক্রস করে চলে গেছে। যখন 72 কিলোমিটার মিলে যাবে, মানে 12 কিলোমিটার যাচ্ছে, তো 6 × 72 হবে, 6 ঘন্টা পরে ওর একে অপর কিন্তু মিলে গেছে। এই মাঝখানে কোনো একটা জায়গায় এসে মিলে গেছে, একদম মিডিল হবে না, এখানে এসে মিলেছে। মিলে যাওয়ার পরে ওরা চলতেই আছে, আরও 2 কিলোমিটার, মানে 2 ঘন্টা, 8 ঘন্টার মধ্যে 6 ঘন্টায় এসে মিলে যাবে। আরও 2 ঘন্টায় এও গেছে, এও গেছে, এও 10 কিলোমিটার চলে গেছে 2 ঘন্টায়, কারণ এর গতিবেগ হচ্ছে ঘন্টায় 5 কিলোমিটার, আর এই দিক থেকে যে আসছিল তার গতিবেগ ঘন্টায় হচ্ছে 7 কিলোমিটার, সেও 14 কিলোমিটার চলে গেছে। বোঝা গেল? তাহলে এই 14 কিলোমিটার, এই 7 কিলোমিটার, আবার ওদের মধ্যে দূরত্ব হয়ে গেল 24 কিলোমিটার। বোঝা গেল কি গেল না? স্বাভাবিকভাবে এই যে 96 থেকে যদি 72 বিয়োগ করো, তাহলে এই 24 আসবে, সেই 24ই এই 24। বোঝা গেল? ক্লিয়ার? পরের অঙ্ক। সবাই খাতা কলম নিয়ে বসবে, এরকম করে অঙ্ক হবে না। দেখো, চোর পুলিশের গল্প। পুলিশকে কি করেছে, পুলিশকে দেখে চোর ছুটছে। এখানে হচ্ছে পুলিশ, আর এখানে হচ্ছে চোর, দুজন দাঁড়িয়েছিল, এদের মধ্যে দূরত্ব হচ্ছে 200 মিটার। চোর দিল দৌড়, পুলিশের পিছনে পিছনে দিল দৌড়। চোর সে দৌড়ায় হচ্ছে 10 কিলোমিটার পার ঘন্টা বেগে, আর পুলিশ সে তো পুরো ট্রেনিং নিয়ে আছে, ওর পুরো ট্রেনিং আছে, ওই বেশি দৌড়াতে পারে, ওই 11 কিলোমিটার পার ঘন্টা বেগে দৌড়াচ্ছে। এমনি কি পুলিশ হয়?
পুলিশ হতে গেলে তো দৌড়াতে হবে বেশি করে। চোর ধরার জন্য এই দৌড়টা শিখে পুলিশ। যাই হোক, 11 কিলোমিটার/ঘন্টা বেগে ওই 10 কিলোমিটার দৌড়তো, আর পুলিশ 11 কিলোমিটার। তার মানে 1 ঘন্টায় 1 কিলোমিটার করে কিন্তু পুলিশ চোরের কাছে আসছে। 1 ঘন্টা দৌড়ালে 1 কিলোমিটার কাছে আসে, তাই কি না? তাহলে এই 200 মিটার আর এই 1 কিলোমিটার ইকুয়ালটা আমরা জানি 1000 মিটার। কিন্তু 1000 মিটার আমার কাছে যেতে হবে না, 200 মিটার গেলেই হয়ে যাবে। তার মানে এটা যদি ওর 60 মিনিট লাগে কভার করতে, তাহলে 200 মিটার কভার করতে ওর কতক্ষণ লাগবে? এর মোটামুটি 5/1 টাইম লাগবে, তাহলে 12 মিনিট লাগবে, তাই না? 1 ঘন্টার 5 ভাগের কিন্তু 6 মিনিট পর 12 মিনিটে ওরা 200 কিলোমিটার কভার করে। কিন্তু অঙ্কটা তো আলাদা কিছু বলছে, বলেছে 6 মিনিট পর ওদের মধ্যে দূরত্ব কত হবে? এত দূর যেতেই হবে না অঙ্কের। 10 মিনিটে না 60 মিনিটে, এখানে আবার কালার চেঞ্জ করে দিই। 60 মিনিটে 1000 মিটার কভার করার কথা, কিন্তু 6 মিনিটে কত হবে? এর 10/1 হবে, তার মানে 100 মিটার কভার করেছে। দূরত্ব ছিল 200 মিটার, 100 মিটার কভার করেছে, তাহলে আর আমার 100 মিটার পড়ে আছে। অপশন নম্বর এ রাইট অ্যান্সার হবে। নেক্সট অঙ্ক ভালো করে পড়ে নাও। এ বলেছে 100 মিটার/সেকেন্ড বেগে যাত্রা শুরু করে 800 মিটার এগিয়ে যাওয়ার পর, না 100 মিটার/সেকেন্ড কেন, 10 মিটার/সেকেন্ড। বি 15 মিটার/সেকেন্ড বেগে একই অভিমুখে যাত্রা শুরু করলো, কত সময় পরে বি একে অতিক্রমণ করবে? এখানে দুজনে দাঁড়িয়েছিল, এ এবং বি, ঠিক আছে? এ 10 মিটার/বেগে যাত্রা শুরু করে 800 মিটার এগিয়ে যাওয়ার পর, 800 মিটার, এটা 800 মিটার এখানে চলে এসছে। এ বি দুজনেই ছিল এখানে, এ এখানে চলে এসছে, 800 মিটার কিন্তু অতিক্রমণ করে ফেলেছে। বি আবার দৌড়াচ্ছে কি 10 মিটার/সেকেন্ড গতিবেগে কিন্তু দৌড়াচ্ছে। আর এদিকে না, এ দৌড়াচ্ছে, এটা এ 10 মিটার/সেকেন্ড। এখান থেকে এবার বি শুরু করলো 15 মিটার/সেকেন্ড গতিবেগে। একই রকমভাবে যদি আমরা দূরত্বটা করি, তাহলে 1 সেকেন্ডে 5 মিটার কিন্তু বেশি যায়। তাহলে 800 মিটার যাওয়ার জন্য 5 × 80 160, 160 আমাদের মিনিট লাগবে। 160 মিনিট যখন লাগবে, 160 মিনিট ইকুয়াল টু 160 সেকেন্ড, মিনিট কেন বলছে, সেকেন্ড। এই 160 সেকেন্ড সমান 2 মিনিট 40 সেকেন্ড হয়, তাই না? তাহলে অপশন নম্বর ডি রাইট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট অঙ্ক। তোমরা ভাবছো যে ইউটিউবে ফ্রিতে ক্লাস করাচ্ছি, ক্লাসের কোয়ালিটি কীরকম হবে? ক্লাসের কোয়ালিটি কিন্তু ঠিকঠাক, ক্লাসের কোয়ালিটিতে কোনো হেরফের হবে না। তোমরা পড়তে থাকো, বুঝতে পারবে। এ ও বি সাইকেলে চেপে যথাক্রমে 20 মিটার/সেকেন্ড এবং 15 মিটার/সেকেন্ড বেগে একই অভিমুখে যাত্রা গতিশীল। দেখো, একই অভিমুখে যখন গতিশীল হবে, কোনো এক সময় বি এ থেকে এত মিটার এগিয়ে থাকলে পরবর্তী 30 সেকেন্ড পর তাদের মধ্যে দূরত্ব কত মিটার হবে?
এ যায় 20 মিটার পার সেকেন্ড বেগে, আর বি যায় 15 মিটার পার সেকেন্ড বেগে। তিরিশ সেকেন্ডে এরা, তাহলে এদের ডিফারেন্সটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। বলেছে এ যদি এখানে থাকে, বি এ এ থেকে বিটা এগিয়েছিল, হ্যাঁ, কত মিটার? 200। এবার এ এখান থেকে দৌড়াচ্ছে, এ দৌড়াচ্ছে 20 কিলোমিটার পার সেকেন্ড, আর বি দৌড়াচ্ছে 15 মিটার পার সেকেন্ড। তাহলে 5 মিটার পার সেকেন্ড প্রত্যেকটা সেকেন্ডে, কিন্তু 5 মিটার প্রত্যেকটা সেকেন্ডে বেশি দৌড়াচ্ছে এ। তাহলে এখানে 30 সেকেন্ড, 30 সেকেন্ড গুণ করে দিলাম, 150 মিটার হয়। তাহলে 150 মিটার কিন্তু পুরো কভার করতে পারবে না। এখানে এসে এই পর্যন্ত মোটামুটি 150 মিটার ওর ডিফারেন্সটা থাকবে, মানে ডিফারেন্সটা কভার করবে। আর এখানে আর 50 মিটার তাহলে কিন্তু আমার থেকে যাবে মাঝখানে, এ এবং বি এর মাঝখানে, তাই না? এ এবং বি এর মাঝখানে, তাহলে আমার গ্যাপ থাকবে, মাই গড কি হলো, তাহলে এ আর বি এর মাঝখানে আমাদের গ্যাপ থাকবে 50 মিটার, বুঝা গেল? তাহলে অপশন নম্বর সি আমাদের রাইট অ্যান্সার হচ্ছে। নেক্সট অঙ্ক, এটাই তো অ্যান্সার। সে এক ব্যক্তি 200 মিটার দূরত্ব 12 ঘন্টায় অতিক্রমণ করে। সে সম্পূর্ণ পথের অর্ধাংশ 1/3 অংশের সময় অতিক্রমণ করে। বাকি অংশের ক্ষেত্রে তার গতিবেগ কত ছিল? 200 মিটার 12 ঘন্টা অতিক্রমণ করে। 200 মিটার পথ ছিল, অর্ধাংশ মানে 100 মিটার পথ, 1/3 অংশ সময়, কিন্তু সময় তো বলে দেয়নি আমাদের। তাহলে সময় কত লাগবে আমাদের? 200/12, কারণ সময় ইকুয়াল টু আমরা সূত্র জানি D/V। নো, এটা তো ওখানে হবে না, D/V ওগুলো কিছু হবে না এখানে, সময় তো ডাইরেক্ট বলে দিয়েছে। আমাদের সময় লাগতো হচ্ছে 12 ঘন্টা, সেখানে আমার 1/3 অংশের সময় মানে 4 ঘন্টায় অর্ধেকই কভার করে ফেলেছে। এবার বাকি অর্ধেকের ক্ষেত্রে আসি। বাকি অর্ধেক মানে 100 মিটার 8 ঘন্টায় যেতে হবে, তাহলে 12.5 হবে, 12.5 কিলোমিটার পার ঘন্টা হবে। তাহলে অপশন নম্বর এ কিন্তু রাইট অ্যান্সার আমাদের। এরপরের দিন 18 নম্বর অঙ্কটা হবে। এই পর্যন্ত থাকলো, তোমরা অবশ্যই লাইক করে দেবে এবং নতুন যারা আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? থ্যাংক ইউ বন্ধুরা।